আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে সহজ নিয়মে চুড়িদার পায়জামা কাটিং করব সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। প্রথমে আমি 4 ভাঁজ করে 2 গজ কাপড় নিয়ে নিছি। প্রথমে আমি উপরে থেকে সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। যেহেতু চুড়িদার পায়জামা কোমর এক্সট্রা নিতে হবে, উপরে এই দাগের থেকে 6 ইঞ্চি রেখে পায়জামার লম্বা 36 একটা দাগ দিলাম। সোজা করে দাগ টেনে নিলাম। 1.5 ইঞ্চি চওড়া একটা দাগ দিতে হবে নিচে সেলাইয়ের জন্য। উপরের দাগ থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এটা পায়ের ফাড়ার মাপ। এখন আমি নিচে মোহরা হবে 9.5, 9.5 অর্ধেক 4.5, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখন আমি এই উপরে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিব, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এভাবে আমরা শেপ কাট দিয়ে দাগ মিলিয়ে নিব। আপনারা যারা নতুন, আপনারা সহজে সেলোয়ারটি তৈরি করতে পারবেন। আমি রানের লুজের জন্য নিতেছি 15.5, সোজা করে উপরের সাথে মিলিয়ে দিতেছি। এখন আমি 6 ইঞ্চি উপরে মাইনাস করে 14 ইঞ্চিতে একটা দাগ দেব। এটা আমাদের হাইয়ের মাপ। এভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। এখন এই উপরের শেপের সাথে নিচের শেপ সুন্দর করে মিলিয়ে দিতে হবে। দেখেন, এভাবে শেপ কাট ধরে মিলিয়ে দিবেন। আমি মিলিয়ে নিয়েছি। এখন আমি কাটিং করব। এখন আমি নিচে চাক টেনে দিতে হবে। মেপে নিতেছি 4.5 ইঞ্চি। পায়জামার নিচের পাট কাটা শেষ। এখন আমি বেল্ট কেটে নিব। প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে। কোনো কাপড় যেন এলোমেলো না থাকে, সমান করে নিতে হবে। রাবার ঘরের জন্য আমরা 2 ইঞ্চিতে একটা দাগ দিব। আপনারা এভাবে 2 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এখন আমি বেল্ট কেটে নেব 11 ইঞ্চি, 4 ভাঁজে 42 ইঞ্চি, 44 ইঞ্চি, সরি, 4 ভাঁজ করলে 44 ইঞ্চি হবে। এই পায়জামাটা 37 ইঞ্চি বডির জন্য। সোজা করে দাগ দিতে হবে। এভাবে শেপ কাট দিয়ে প্রথমে আপনারা দাগ দিবেন। এখন আমি দাগের থেকে 6 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এটা বেল্টের 6 ইঞ্চি। সোজা করে দাগ মিলিয়ে নিতে হবে। এখন আমি কাটিং করে নিতেছি। সহজে আমাদের কাটিং শেষ হলো। এখন আমি সেলাই করব। প্রথমে আমরা বেল্টটাকে সরিয়ে নিব। নিচের যে কুচির পার্ট, প্রথমে আমরা সিঙ্গেল পার্টে কুচি দিব। প্রথমে আমরা 3 ইঞ্চি মাইনাস করে একটা দাগ দিতে হবে। 3 ইঞ্চিতে কোনো কুচি হবে না দোনো সাইডেই।
আপনারা এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে কুচি দিবেন। এখানেও 3 ইঞ্চি বাদ দিতে হবে। এখন আমি মেপে নিতেছি আমাদের বেল্ট যেহেতু 22 ইঞ্চি আছে কিনা। যদি একটু কম পড়ে তাহলে আমরা একটা কুচি ছেড়ে দিব। এখন আমরা বেল্ট নিচে রেখে কুচি উপরে দিয়ে আমরা সেলাই করতেছি। আমাদের বেল্ট এবং কুচি সমান আছে, ডাবল সেলাই দিয়ে নিতে হবে। দেখেন আমি এক পার্ট লাগিয়ে নিলাম। একই নিয়মে আমরা এই পার্টটাকেও সুন্দর করে 3 ইঞ্চি বাদ দিয়ে কুচি দিব। এভাবে বেল্ট নিচে রেখে একই নিয়মে আমরা সেলাই করব। সেলাই করা শেষ। এখন দুই পার্ট এক করে পাল্ট সাইড ভিতরে রেখে দেখেন এইভাবে আপনারা দুই সাইড ধরে সেলাই করতে হবে। জয়েন্টটা সমান রাখতে হবে নিচের পার্ট এবং উপরের পার্ট। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। একইভাবে দুই সাইড সেলাই করব। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন। এখন আমি নিচে সেলাই করব। দেখেন এই যে চকের মার্জিন অনুসারে চাকানি দেওয়া আছে। এটা আমাদের চুড়ি পায়জামা নিচে এক সিলি হয়। দোনো পা একইভাবে সেলাই করব। নিচে সেলাই করা শেষ। এখন আমরা প্রথমে যেহেতু চুড়ি পায়জামা আমরা নিচের সাইড সেলাই করব আগে। দেখেন এই চকের দাগ আছে, এখান থেকে আমরা শুরু করব। আপনারা সুন্দর করে এভাবে সাইড সেলাই করবেন। নিচে যেন সমান থাকে দুই পার্ট, আগে থেকে দেখতে হবে। দেখেন এই যে চাকানি দেওয়া আছে, আমরা এখানে থেমে যাব। এখন আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি। শেষ। দেখেন আমাদের চকের মার্জিন অনুসারে নিচে ভেঙে নিতে হবে টিপ বুতাম লাগানোর জন্য। প্রথমে এক পার্ট ধরে এইভাবে আমরা চিকন করে সেলাই দিব। এখন আমি এই সাইডের ভাঙাটা কামিজের মতো ধরে দেখেন এভাবে সুন্দর করে টাক সেলাই দিয়ে নিব। আপনারা এভাবে সেলাই করে নেবেন। একই নিয়মে আমরা দুই সাইড সেলাই করব। আপনারা এভাবে নিচে ভেঙে নিতে হবে টিপ বুতাম লাগানোর জন্য।
37 ইঞ্চি বডির জন্য আমাদের রাবারের প্রয়োজন হবে 22 ইঞ্চি। এখন আমি রাবার লাগিয়ে নিতেছি, 22 ইঞ্চি রাবার। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখন আমি নিচের রাবার লাগানো শেষ। এখন আমি সুন্দর করে মিলিয়ে মাঝে সেলাইটি দিয়ে নেব। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন। আমার রাবার লাগানো শেষ। আপনারা মাঝ সেন্টার করে টিপ বুতাম লাগিয়ে নেবেন। আমি টিপ বুতাম লাগিয়ে নিতেছি। দুইটা করে টিপ বুতাম লাগাইতে হবে। আশা করি বুঝতে পারবেন।